সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিলাম। এই দুধটা একদম ঘন করে নিব, অর্ধেক করে নিব। দেখতে থাকুন, অনেক মজার একটা জিনিস বানাবো এই গরমের মধ্যে। ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগবে। দুধটা হাফ করে নিছি, 1 কেজি দুধ। এখন একটু ফুড কালার মিশাবো, একটু দুধ নিলাম। সামান্য একটু ফুড কালার দিব। কালারটা অনেক ভালো লাগবে ফুড কালার দেওয়াতে। দুধটা ঘন করে নিছি আর ডিপে রেখে একদম ঠান্ডা করে নিছি। এই যে গাঢ় হয়ে গেছে অনেক। আর দুধও একটু মিষ্টি আছে। এখানে 2 চামচ দিলাম, 4 চামচে চিনি মিষ্টির জন্য। আমি 2 গ্লাস বানাবো, এই জন্য 2 চামচ দিছি। 4 চামচে আপনারা আর 1 চামচ বাড়াই দিতে পারেন, আর কম বেশি করে নিতে পারেন। দুধ বেশি দেন, লাচ্ছি বেশি বানান, তাইলে বাড়াই দিতে পারেন, কম বেশি করতে পারেন মিষ্টি। 2 চামচে দিলাম। আর ফুড কালারটা দেওয়াতে একটু ভালো লাগতেছে, দেখতে অনেক ভালো লাগবে আশা করি। এখানে আমি দই নিলাম। দইগুলা 2 গ্লাস করবো, যা আছে ওগুলো দিয়ে। যে আপনি যদি বেশি বানান, বেশিও দিতে পারেন দই। এগুলো আমার বানানো, হাতে বানানো দই। কাঁটা চামচ দিয়ে ফেটে নিব একটু। কোনো রকম যেন দানা না থাকে, ওইভাবে ভালো করে ফেটে নিব। আর কেউ চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করলে অনেক ভালো, অনেক গুণে স্বাদ বেড়ে যাবে ব্লেন্ড করে নিলে। আমি ব্লেন্ড করলাম না, কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আমার দইও ঠান্ডা আর দুধটাও ঠান্ডা করে নিছি একদম। কোনো রকম পানি দিব না, পানি দিই নাই। আমি দুধ দই দুইটাই ঠান্ডা আমার। বরফ কুচিও দিব না আর পানিও দিব না, এমনি ভালো লাগবে। অনেক স্বাদ বহুগুণে বেড়ে যাবে এভাবে পানি ছাড়া বানিয়ে নিলে। কালার দেওয়াতে অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যে আর এরকম ঘন করে নিলাম। দই পুরা টুক দিয়ে দিছি, এই যে নাই, পুরা টুক দেওয়া হয়ে গেছে। আর ফ্লেভারের জন্য এলাচ দিতে পারেন দুধ সিদ্ধের সময়। দুধ যখন চুলায় থাকবে তখন এলাচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আমি দিই নাই। কোনো বরফ কুচি ছাড়া, পানি ছাড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।
বাদাম কুচি দিব একটু, যে কোনো বাদাম কুচি দিতে পারেন আপনারা। স্বাদটা বেড়ে যাবে। রেডি হয়ে গেল আমার লাচ্ছি। মন প্রাণ ঠান্ডা করার মতো গরমের মধ্যে, এই গরমের মধ্যে অনেক ভালো সুন্দর একটা লাচ্ছি। এই লাচ্ছি বানিয়ে খেলে কোনো দুনিয়ার কোনো লাচ্ছি ভালো লাগবে না, রেস্টুরেন্টের থেকে অনেক ভালো ঘরে তৈরি এই লাচ্ছিটা। অনেক সহজ, কম সময়ে অনেক খুব সহজে এই লাচ্ছিটা তৈরি করে নিলাম। শাহি লাচ্ছিও বলা যায়, শাহি লাচ্ছি বলতে পারেন। অনেক ভালো হয়েছে আশা করি। এভাবে কোনো পানি দিই নাই, কোনো বরফ কুচি দিই নাই, একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের, দুধ ঠান্ডা দইও ঠান্ডা, এভাবে বানিয়ে নিলাম। আশা করি ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম এই লাচ্ছিটা খেলে। আশা করি ভালো লেগেছে আপনাদের সবার। এই ইউনিক রেসিপিটা ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। সবাই এই ইউনিক রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।